রয়েছে। একজন ব্যক্তি যিনি নাকি অবৈধভাবে চাঁদা নিতে গিয়ে জনরোষের শিকার হলেন এবং তাকে মুচলেখা দিয়ে সেখান থেকে বের হতে হলো। আর সেই সংবাদটি, সেই তথ্যটি গণমাধ্যমে একজন প্রতিষ্ঠিত গণমাধ্যম কর্মী ২১শে টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি কালাবাজার এবং শাহজাহানপুর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি তিনি সেটা প্রকাশ করায় তার বিরুদ্ধে উল্টো চাঁদাবাজির মামলা বা উল্টো চাঁদাবাজির অভিযোগ করলেন। সংবাদকর্মী সংবাদ পরিবেশন করবে, এখানে আপনাদের সমস্যা কোথায়? বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে কিনা এটা আপনারা দেখেন, আপনারা সহযোগিতা করবেন, সঠিক তথ্য তুলে ধরার জন্য সহযোগিতা করবেন। আপনাদের এত টাকার কেন দরকার? বিগত সময়ে আমরা দেখেছি এই টাকা করে কিন্তু তারা এক সময় জিনিস হয়ে গেছে। যুগ যুগ ধরে এই কাজগুলো যারা করে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় করে, অথবা তারা নিজেরাই স্বেচ্ছায় রাজনৈতিক দলের আশ্রয় গ্রহণ করে। এর মধ্যে দিয়ে তারা এই ধরনের কাজ করে। কিন্তু সাংবাদিকরা তারা এই ধরনের চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, অন্যায়কারী, জুলুমকারীদের মুখোশ উন্মোচন করে আসছে যুগ যুগ ধরেই। তার ধারাবাহিকতায় বীরগ্রাম বাজারে যে কৃষকের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদা দাবি করা হয়েছিল, তাদেরকে বেকায়দায় ফেলা হয়েছিল, তার বিষয়টি এলাকার মানুষের সাক্ষাৎকার সহ প্রচার করেছিলেন আমাদের মূল ধারার একজন সাংবাদিক আবুল কালাম আজাদ, যিনি ২১শে টেলিভিশন বগুড়া জেলা প্রতিনিধির দায়িত্বে রয়েছেন। আমরা বলতে চাই, প্রিয় রাজনৈতিক নেতা এবং কর্মীবৃন্দ, আপনারা দেখেছেন দুঃসময়ে, অন্ধকার সময়ে, কঠিন সময়ে, অগ্নিগর্ভ সময়গুলোতে এই গণমাধ্যম কর্মীরাই আপনাদের পাশে থেকেছে। আর আজকে যখন ক্ষমতার স্বাদ পেয়েছেন, আজকে গণমাধ্যম কর্মীদের মা বোন তুলে তাদের সম্মানহানি করে ফেসবুকে পোস্ট দেবেন, আমরা চুপ করে বসে থাকবো, এটা ভাবার অবকাশ নেই। আমি বগুড়ার সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সাংবাদিকরা হচ্ছেন এক একজন মৌমাছি। মৌমাছি যেভাবে ফুলে ফুলে এলাকায় এলাকায় ঘুরে মধু সংগ্রহ করে পৃথিবীর উন্নত মানের একটি খাবার আমাদের জন্য তৈরি করে দেয়, সেভাবে একজন গণমাধ্যম কর্মী হাটে মাঠে বন্দরে নগরে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে তারপর তিনি একটি সংবাদ জাতির সামনে উপস্থাপন করেন। মৌটাকে একটা ঢিল দিয়ে দেখবেন, একটা দুইটা মৌমাছিকে হয়তো ঢিল লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু এই মৌচাকে ঢিল ছোড়ার পরে কিন্তু একটা মৌমাছি ওই চাকে থাকবে না। আপনি যেখানে থাকেন, পানিতে থাকেন, মাটির ভেতরে থাকেন, আসমানে উঠে যান, আপনাকে ধরে কিন্তু কামড়াবে। ঠিক একইভাবে যদি গণমাধ্যম কর্মীদের উপর অন্যায় ভাবে আপনারা কোনো রাজনৈতিক আচরণ চাপিয়ে দিতে চান, তাহলে মনে রাখবেন শুধু একটা কথা, আপনি অলরেডি মৌচাকে ঢিল দিয়ে ফেলেছেন।